নীলফামারীর জলঢাকায় মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। নীলফামারী থেকে সাইফুল ইসলাম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নীলফামারীর জলঢাকায় মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খায়রুল আলমের বিরুদ্ধে উক্ত অভিযোগ দায়ের করেন অত্র মাদ্রাসার অভিভাবক সদস্যরা। ৩০ অক্টোবর ত্রিবার্ষিক অনুষ্ঠিত এই নির্বাচনে ৪৫৩ জন ভোটার নিয়ে ইবতেদায়ী থেকে দাখিল, আলিম ও ফাজিল শাখাসহ ৩ পদে ৮ জন ভোটে অংশ নেন। তবে ভোট চলাকালে বেশ কিছু অভিযোগ উঠেছে একই শিক্ষার্থী একাধিক প্রতিষ্ঠানে ভর্তির। শুনেছি যে এখানে আবার ভোটার লিস্টও আছে, এখানে ৮টা অবৈধ ভোটার লিস্ট আছে। এখানে ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর ছাত্ররা ওরা প্রাইমারিতে পড়ে। আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে। এখন এই মাদ্রাসায় তো অনেক দুর্নীতি। প্রাইমারি স্কুলে ক্লাস 3 পড়ে, এখানে দেখা যাচ্ছে ক্লাস 5-এ ভর্তি করাইছে। খেরকাটি স্কুলে দেখা যাচ্ছে ক্লাস 7 পড়ে, এখানে দেখা যাচ্ছে ক্লাস 6-এ ভর্তি করা আছে। গড়ের হাই স্কুলে ক্লাস 10-এ পড়ে, এখানে দেখা যাচ্ছে ক্লাস 9-এ ভর্তি করা আছে। এগুলো তো সব অনিয়ম। অতীতে যে ভোট চলেছে এখানে সব জাল জলিতি বুঝলেন, দেখে আমি ধরা পাচ্ছি, তো 2-1 ধরা পাচ্ছি, চলে যাচ্ছি। বাবুল ইসলাম, আমি এখানকার সদস্য, অভিভাবক সদস্য বর্তমান। কিন্তু আমার ছেলে হাই স্কুল ভর্তি হাই স্কুল দেওয়ার পরীক্ষার্থী। হ্যাঁ, আর এখানে আমাদের নাইনত। হ্যাঁ, আমি কিন্তু সিকিউরিটি করছি। তারপর প্রিন্সিপাল আমি বলছি, বলে হুজুর দেখেন আপনি যাচাই করছি, আমি দেখি আমার টাকা না টাকা আর যে আউট হয়েছে আউট করে দেন। প্রিন্সিপাল করলে ঠিক আছে, পাস। এ ঘটনায় ২৮ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর মাদ্রাসার অবৈধ ভোট বন্ধের অভিযোগ করেন অভিভাবক সদস্য জাহানুর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, অত্র মাদ্রাসার অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও ষড়যন্ত্র করে অভিভাবক সদস্য তৈরি করা খসড়া ভোটার তালিকা প্রকাশ না করা সহ প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষের নিয়মিত পাঠদান না হওয়া, প্রতিষ্ঠান চলাকালে বহিরাগত ব্যক্তি প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষার্থীকে মারধর করার ঘটনা। এ বিষয়ে অত্র মাদ্রাসার অধ্যক্ষ খায়রুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, মাদ্রাসায় শিক্ষার্থী কম থাকায় এগুলো করতে হয়েছে, তাছাড়া তো প্রতিষ্ঠানের ক্ষতি হবে তাই করেছি। ছাত্র কম কেন কম বলি না, না আমার নাই তো, 1-এ নাই, 2-তে নাই, 3-তে নাই, 4-এ নাই। কেন নাই? আমরা বহু চেষ্টা করি, কিন্তু স্কুলে যায়, স্কুলে টাকা দেয়, বিস্কিট দেয়, আমাদের নাই। এই জন্য